তোমার মনে হয় না মা, বৌদি এ বাড়িতে আসার পর থেকেই দাদা পুরো বদলে গিয়েছে? সে তো আমি হাড়ে হাড়েই বুঝি রে। সোনার প্রতিমার মতো মুখ দেখে ছেলের বউ বানিয়ে এনেছিলাম এ বাড়িতে, আর এখন আমাকেই শয়তানি দেখাচ্ছে। তোমাকে কিছু বলেছে মা? এত সাহস! তুমি বলনি কিছু? সেটাই তো চালাকি রে। সাত চড়েও মুখে রা নেই, খালি মিঠি মিঠি হাসবে, নয়তো ওই চোখ ছল ছল করে দাঁড়িয়ে থাকবে। মুখ ফুটে কিছু বললে না হয় চেপে ধরা যেত। হ্যাঁ, সে আদিক্ষেতা তো কম শিখে আসেনি বাপের বাড়ি থেকে। আজকেই দেখো না, আসার সাথে সাথে দিদি দিদি বলে কত আহ্লাদ, বসতে না বসতেই কফি বানিয়ে নিয়ে হাজির। তুই আবার গলে যাসনি তো এসবে? সব লোক দেখানো, বুঝলি? সব লোক দেখানো। না মা, আমি তো তোমারই পেটের মেয়ে, অত সহজে গলি না। হায় হায়, ছেলেটাও যদি এমনটি হতো। অফিস থেকে এসেই পলা কোথায়, পলা কি করছে, পলার শরীর ভালো আছে তো, হাজার প্রশ্ন। গা জ্বলে যায় আমার। ইস, দাদার তো দেখি বউ অন্তপ্রাণ, তা তোমার কথা জিজ্ঞেস করে না? কেমন আছো তুমি? হ্যাঁ, তা করে। ওষুধপত্র, ফলমূল সবই নিয়ে আসে, আর বৌমা ঘড়ি ধরে সব দেয় আমায়। কিন্তু তাও যেন মনে হয় ছেলেটা বৌমার খোঁজ খবরে বেশি নেয়। সে তো হবেই, পরের বাড়ির মেয়ের জন্য নিজের মা পর হয়ে গেছে যে। তাও বাপু, ছেলে আমার খারাপ নয়, সব দোষ ওই বৌমার। কি দরকার আমার ছেলের মন প্রাণ উজাড় করে যত্ন নেবার? মনে হচ্ছে কেড়ে নেবে আমার ছেলেটাকে। দাঁড়াও, আসুক দাদা, এমন সব বানিয়ে বানিয়ে বলবো বৌদির নামে, দেখবে আজকে ঝগড়া না হয়ে যাবে না। হ্যাঁ, সেই ভালো। বেশ দিন দশেক রাগারাগি করে মুখ দেখা বন্ধ করবে, আর আমি খোকার সব কিছুর ব্যবস্থা করে দেব। দেখবো তখন বৌমার গায়ে কেমন ছ্যাঁকা লাগে। কিন্তু প্ল্যানটা কি করা যায় সেটাই আগে ভাবতে হবে, চা খেলে মাথাটা খুলবে। ও, আপনারা দুজনই এখানে? আমি তো দিদিকে এ ঘর ও ঘর খুঁজছি। এই নিন চা। খুঁজেছ তো কি হয়েছে, এখানে এসে বসেছে। তা কোন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? শোনো কলা, বাড়ির বউ তো বাড়ির বউয়ের মতোই থাকো। মনে রাখবে, আমি এই বাড়ির মেয়ে, তোমার মতো পরের বাড়ির মেয়ে না। আর আমি আমার মার ঘরে আসবো, তার জন্য তোমার কাছে জবাবদিহি দিতে হবে নাকি? না না দিদি, ছি ছি, এসব কি কথা বলছো? চা ঠান্ডা হয়ে যাবে বলে আমি খুঁজছিলাম তোমাকে। তুমি রাগ করো না দিদি, তোমরা চা খাও, আমি বেগুনি ভেজে এনে দিচ্ছি। ও, বেগুনি ভাজছো? খোকা যে বেগুনি ভালোবাসে সে খবরও বার করে নেওয়া হয়েছে দেখছি। যত সব আদিক্ষেতা। আপনিও বেগুনি ভালো খান, সে খবরও জানা আছে আমার। আপনার ছেলেই বলেছে আমাকে। ও, খোকনের মনে আছে তাহলে? মনে থাকবে না কেন মা, আপনারই তো ছেলে। সেটাই তো জানতাম, কিন্তু আজকাল তো দেখছি বউয়ের খোঁজ খবরই বেশি নেয়। দাদাটাও হয়েছে এক, বউয়ের চোখের জল দেখলেই গলে যায়। তুমি কিন্তু একটু শক্ত হও মা, না হলে সংসারের রাশ আর তোমার হাতে বেশি দিন থাকবে না। তারপরে বৌদির কথাই উঠবে আর বসবে দাদার মতো। না না, এসব অলক্ষণে কথা বলিস না নিতু। এমন দিন দেখার আগে আমার যেন মরণ হয়। দাঁড়া, আসুক খোকা আজ অফিস থেকে। কি হয়েছে বলা, বলো তো আজ? কিছু না। কিছু নাকি? কিছু তো নিশ্চয়ই হয়েছে। যা হয়েছে মা তো বলেছেন তোমাকে নিশ্চয়ই। হ্যাঁ, নিতু অনেক কথা বললো। কি হয়েছে তুমি বলো না। আমি কিছু জানি না, তবে যা কিছু হয়েছে সবই আমার দোষ। তুমি বলো আমাকে কি শাস্তি দেবে? এই পলা, কি আবল তাবল বলছো তুমি? তোমাকে আমি কিছু বলেছি? না, তুমি কিছু বলনি, সেটাই তো সমস্যা। তুমি বকো আমাকে, ঠিক পথে নাও আমাকে। আমি সত্যিই চাই না গো, আমার জন্য তোমার সাথে তোমার মা বা বোনের সম্পর্কে বিন্দু মাত্র চির ধরে। সে আমি মনে করি না। তুমি সংসারের জন্য সারাদিন খাটছো, মার দেখাশোনা সব তুমি একার হাতেই করছো। মা কিন্তু খুশি নয় আমার উপর, আমি বুঝি সেটা। আমি তো সেটাই ভাবছি। মা তো বললো সময় মতো ওষুধ দেওয়া হয় না, খাওয়ার মুখে তোলা যায় না। আর আর কি বলো? নিতু এতদিন পরে এসেছিল, ওকে নাকি ঠিক মতো আদর যত্ন করা হয়নি। মা যখন বলেছেন
তাহলে সেটাই ঠিক। না পলা, আমি সেটা মনে করি না। তুমি মনে করো না তাতে কি, আমি তো মনে করি। তুমি বকো আমাকে, খুব বকো, যাতে তোমার বাড়ির সবাই বোঝে কত ঘৃণা করো তুমি আমাকে। এই পলা, চুপ করো তো এবার। খেয়েছো তুমি? চলো খেয়ে নেবে। না, আমি খাবো না, ইচ্ছে করছে না। দেখো পাগলি একটা, খাওয়ার উপর রাগ দেখাতে নেই কখনো। সে জানি গো, বাবা সবসময় বলতেন এই কথা। কত মানুষ এক মুঠো ভাতের জন্য কেঁদে মরছে, না খেয়ে খিদের জ্বালায় শুকিয়ে মরছে, সেখানে খাবারের উপর রাগ দেখানো পাপ। তাহলে চলো খাবে। আচ্ছা, আমি তোমার জন্য খাবার এখানেই নিয়ে আসছি। আমার সত্যিই খেতে ইচ্ছা করছে না। যা বিশ্রী রান্না করেছি আজকে, তোমার বোন এসেছে তো তাই শত্রুতা করে। যা, কি দারুণ হয়েছে আজকে মাংস আর পোলাও। দেখলে না আমি কত বেশি খেয়েছি আজকে। আচ্ছা তুমি বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। দেখলে মা, খাবার বেড়ে বউকে খাওয়াতে নিয়ে যাচ্ছে। এ রাধিকার মান ভঞ্জন। না না, এবার অন্য কিছু ভাবতে হবে। হায় হায় হায়, এই দিনটাও দেখা বাকি ছিল। কেঁদো না মা, কেঁদো না, তোমার শরীর খারাপ হবে। ছেলের সুখেই আমার সুখ, তাই তো আমি চুপ করে থাকি, এক কোণে পড়ে থাকি। পেটের সন্তান তো, তার মুখ চেয়ে চুপ করে থাকি। আমি জানি মা, তুমি কত ভালো। কেঁদো না। কি হয়েছে মা, কাঁদছো কেন? কি হয়েছে তোর বউকে জিজ্ঞেস কর। সত্যি দাদা, বিয়ে করে যে তুই এই রকম বদলে যাবি তা ভাবিনি। আরে কি হয়েছে বলবে কি? জানিসই তো, মায়ের শরীর খারাপ, সারাদিন ওষুধ খেতে হয়। তা তোর বউয়ের তো সেদিকে নজরই নেই। তিনি যাবেন বাপের বাড়ি। থাক না নিতু, আমি চাই না আমার জন্য ছেলে বউয়ের মধ্যে কোনো বিবাদ হোক। খোকা, আমাকে বরং তুই বৃদ্ধাশ্রমে রেখে আয়। হঠাৎ পলা বাপের বাড়ি যেতে চাইছে কেন? কি জানি, দুপুরে একটা ফোন এলো দেখলাম। গুজগুজ ফুসফুস করে কি সব কথা বললো। তারপরেই তো বললো বাপের বাড়ি যাবে কদিনের জন্য। ভাব একবার, বিয়ের পর শাশুড়ির প্রতি কি কোনো দায়িত্ব নেই? আর কে ফোন করেছে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অভিনয়টা ভালোই করেছি, কি বলিস? আজ ওই দেমাকি মেয়ের কপালে দুঃখ আছে। দাদা মনে হয় আজ ভালোই বকাঝকা করবে ওকে। উফ, ভাবলেই কি মজা লাগছে। আমার ছেলেকে নাকি ওই দুদিনের মেয়ে এসে কবজা করবে। মা, আমি পলাকে ওর বাবার কাছে রেখে আসছি। এতই যখন যাওয়ার শখ, তাহলে ওখানেই থাক। তুমি একবার আমার কথাটা শোনো। না না, কিছু শুনবো না, অনেক হয়েছে। খোকা, থাক না, আমাকেই না হয় তুই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে রে। আবার কাঁদছো মা? দেখ দাদা দেখ, মায়ের কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে। সেই জন্যই তো পলাকে ওর বাপের বাড়ি দিয়ে আসছি। ওখানেই থাকুক আজ থেকে। ওগো, এরকম করো না, একবার শোনো আমার কথাটা। আমি যা করছি ঠিক করছি। আমার মা সবার আগে, এবার একটা ব্যবস্থা করতেই হবে। যাক বাবা, আপদ বিধে হয়েছে। এতদিনে আমার ছেলের সুবুদ্ধি হয়েছে। থাক, কদিন বাপের বাড়িতে থাক। ততদিনে আমি আবার আমার ছেলেকে হাতের মুঠোয় নিয়ে নেব। সত্যি মা, তোমার অভিনয়ের জবাব নেই। কাঁদিস না মা, কাঁদিস না। খোকা আসুক, ঠিক একটা ব্যবস্থা হবে। এটা তোমার জামাই আমার সাথে করতে পারলো? কি করিনি আমি আমার শ্বশুর বাড়ির জন্য। কি ব্যাপার, কি হয়েছে কি? দেখ না বাবা, কি সর্বনেশে কাণ্ড। আরে কি হয়েছে বলবে তো? নিতু কাঁদছে কেন? জামাই নিতুকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। সে কি, কেন? দেখ না দাদা, আমি এত সব করি তাও মন পায় না। আমার শাশুড়ির সেবা করি, বাড়ির সবার দায় দায়িত্ব পালন করি, তাও আমার শাশুড়ি ছেলের কান ভাঙান। তাই নাকি? কি বলেন উনি? ছেলে অফিস থেকে ফিরলেই ইনিয়ে বিনিয়ে কান্না জোড়েন। আমি নাকি সারাদিন শুয়ে বসে থাকি, সংসারের কোনো কাজ করি না। তুই বল দাদা, এগুলো কি ঠিক? তুই কিছু একটা কর খোকা। আজ তো ওর শাশুড়ি কান্নাকাটি করে এমন অভিনয় করেছে যে জামাই রাগ করে নিতুকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমার স্বামী আমাকে ভালোবাসেন, এটা ওনার সহ্য হয় না। হিংসা হিংসা, তাই এইসব অভিনয় করেন। আমার তো মনে হয় নিতুর স্বামী শাশুড়ি যা করেছেন ঠিকই করেছেন। এসব তুই
কি বলছিস খোকা? তুমি অবাক হচ্ছে কেন মা? ঠিক এই কাজগুলোই তো তুমি আর নিতু পলার সাথে করেছো, তাহলে আজ অবাক হচ্ছে কেন? তুই এসব কি বলছিস দাদা? ভুল কি বললাম? পলা সারাদিন বাড়ির কাজ করে, মায়ের যত্নআত্রি করে, তুই এলে তোর খেয়াল রাখে। তারপরেও আমার কাছে ওর নামে তোরা মিথ্যে মিথ্যে নালিশ করেছিস, যাতে ওকে আমি শাসন করি, বকাবকি করি। কি তাই তো মা? আমাদের ভুল হয়ে গেছে রে খোকা। বৌমা কোনো দিন আমার অমর্যাদা করেনি, কিন্তু আমি বৌমাকে আপন করতে পারলাম না। আজ নিজের মেয়ের সাথে এক জিনিস ঘটাতে আমি বুঝতে পারছি রে খোকা। ঠিক বলেছো মা, এ আমার পাপের ফল। আমি খালি তোমাকে বৌদির বিরুদ্ধে উস্কাতাম। পলার বাবার শরীর খুব খারাপ, তাই পলা সেদিন যেতে চেয়েছিল, আর তোমরা মিথ্যে ওর নামে নালিশ করলে আমার কাছে। নিতু, তুইও তো আসিস এখানে তোর বাবার বাড়িতে, তোরও তো মাকে দেখতে ইচ্ছে করে, তাহলে পলারও তো ওর বাবাকে দেখতে ইচ্ছে করতে পারে। আমি বুঝেছি রে দাদা, আমার পাপে আমার সংসারটা ভেঙে গেল। সব আমার কর্মফল। তোর সংসার ঠিকই আছে নিতু, তোর স্বামী বিজয়, তোর শাশুড়ি মা খুবই ভালো মানুষ। আমার কথাতেই ওরা তোর সাথে এরকম ব্যবহার করেছেন। তোর কথাতে মানে? তোমরা তো অভিনয় ভালোবাসো মা, তাই আমিও তোমাদের পথেই হাঁটলাম। একই জিনিস তোমাদের সাথে না হলে তোমরা তোমাদের ভুল বুঝতে পারতে না, চোখে আঙুল দিয়ে বোঝালাম তোমাদের। আমরা বুঝতে পেরেছি রে দাদা। আমি সেদিনই ঠিক করেছিলাম কিছু একটা করব। পলাই বারবার বারণ করেছিল আমাকে, তাই ওকে ওর বাবার কাছে রেখে এলাম। কাল ওকে নিয়ে আসবো। আমিও যাব খোকন বৌমাকে আনতে। ঘরের লক্ষ্মীকে নিজে গিয়ে নিয়ে আসবো। আমি আর বিজয়ও যাব মা। বৌদির কাছে ক্ষমা না চাওয়া অব্দি যে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না।